অনেক দিন ধরেই ভাবছিলাম আম দই বানাবো, তো যেই ভাবা সেই কাজ শুরু হয়ে গেছে। রান্নার নতুন একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত জানাই বন্ধুরা। তো দুটো আম নিয়ে, হিমসাগর আম নিলে খুব ভালো হয়, আমাদের গাছের হিমসাগর আম একদম খুব সুন্দর পাকা ছিল। আম দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে, যতটা সম্ভব তার মানে পাল্পগুলো ছাড়িয়ে নিয়ে একদম পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে 200 গ্রাম দই নিয়েছিলাম, টক দই, ওটা দোকান থেকে কিনে এনেছিলাম, মিষ্টির দোকানের দইটা নিয়েছি, একদম ভালো হয়, জল কম থাকে। 500 নিয়েছি একদম ফুল ফ্যাট মিল্ক, সেটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে প্রায় 500 থেকে ওই 300-তে করে নেব। তারপর ওর মধ্যে 100 গ্রাম চিনি দেবো, দিয়ে আবারও ভালো করে ফুটাতে থাকবো। অনেকক্ষণ ফুটানোর পর যখন দেখবো দুধটা অনেকটা বেশ ঘন ঘন হয়ে গেছে, তখন যদি তোমাদের কাছে গুঁড়ো দুধ থাকে 2 প্যাকেট গুঁড়ো দুধ, 1 প্যাকেট গুঁড়ো দুধ যা হয় দিয়ে দেবে, কিন্তু আমার কাছে ছিল না, আমি আর দিইনি, ভুলে গেছিলাম আনতে। দিয়ে তারপর ওইটাকে ঠান্ডা করতে দেবো। হাত যতক্ষণ আঙ্গুলে চুবিয়ে দেখা যাবে যে ওখানে রাখা যাচ্ছে, সেই গরমটা থাকবে। এবার ওই 200 টক দই নিয়ে ভালো করে আমি হাতা দিয়ে ঘেটে ফেটিয়ে নেব। তারপর ওই যে আমের যে পেস্টটা করে রেখেছি সেটাকে একসঙ্গে মিক্সড করে দেবো, করে ভালো করে একদম মিক্সড করে নিয়ে ওটা দিয়ে দেবো একদম, যে যেটা উষ্ণ গরম দুধটা আছে ওর মধ্যে দেবো। দিয়ে সারা রাত ওটাকে রেখে দিয়েছিলাম, রেখে সকালবেলায় ফ্রিজে ভরে দিয়েছিলাম। দুর্দান্ত স্বাদের আম দই হয়েছিল বন্ধুরা, অসাধারণ, মানে অমৃত খাচ্ছি মনে হচ্ছে, ভীষণ ভালো হয়েছিল, ভীষণ। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে, কারণ এখন আমের সময় তো আম পাওয়া কোনো ব্যাপারই না, মিষ্টি আম দিয়ে করবে, বেশ ভালো হয়। আর হিমসাগর আমে সবথেকে বেশি ভালো হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো মানে যেটা আগের দিন বানিয়েছি, সেটা সোমবার রাত্রে বানিয়েছিলাম আমি, রাত্রি তখন বাজে 12টা, তখন আমার বানানো শেষ হয়েছে সারাদিন কাজকর্ম সেরে। আর খেয়েছি মঙ্গলবার, অসাধারণ অসাধারণ। আর ভয়েস ওভারও দিচ্ছি এখন, মঙ্গলবারই বিকেলে ভয়েস ওভার দিচ্ছি। অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা, ভোলা যাবে না, মানে ঠান্ডা ঠান্ডা খেলে না, মানে একদম অমৃত মনে হচ্ছে। খুব ভালো করে ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, যেটুকুনি পেরেছি দেখলে বুঝতে পারবে অবশ্য। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে আমার আত্মাটাকে জুড়োই। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। একদম মাথায় কী বলবো, চকচকে করে তেল মেখেছিলাম শ্যাম্পু করবো বলে, সেই অবস্থাতেই ভিডিওটা করেছি একদম স্নান করতে যাওয়ার আগে। চলো শেষ, এবার রাখি, টাটা।